কলকাতা পুরসভায় নোটিশ বিতর্ক। প্রথম নোটিশে পুরসভার হিন্দি মাধ্যম স্কুলে ঈদের জন্য দুদিনের বাড়তি ছুটি, বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদে বাড়তি ছুটি। সরব হয়েছে এই নিয়ে বিরোধীরা। কলকাতা পুরসভায় নোটিশ বিতর্ক। প্রথম নোটিশে পুরসভার হিন্দি মাধ্যম স্কুলে ঈদের জন্য দুদিনের বাড়তি ছুটি দেওয়া হয়েছে। বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদে বাড়তি ছুটি দেওয়া হয়েছে, আর এ নিয়ে সরব হয়েছে বিরোধীরা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। সমালোচনা শুরু হতেই ফের নোটিশ দেওয়া হয়েছে পুরসভার তরফে। নতুন নোটিশে পুরনো নোটিশ বাতিলের বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণব, দেখো, গতকাল একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং সেই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট তোলপাড় হয়। তার কারণ হচ্ছে এই বিজ্ঞপ্তিতে যেটা ছিল সেটা হচ্ছে হিন্দি মিডিয়াম যে স্কুলগুলো সেখানেতে হচ্ছে ঈদের দুদিন ছুটি দেওয়া হলো এবং তার পরিবর্তে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করা হলো। পুরো এটাই লেখা ছিল নোটিশে যে ঈদে দুদিন ছুটি দেওয়া হচ্ছে এবং বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করা হচ্ছে হিন্দি মিডিয়াম যে স্কুলগুলো রয়েছে কর্পোরেশনের সেগুলোতে। কিন্তু এরপরেই বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হতে শুরু করে এবং তার পরবর্তী সময় আরেকটি নোটিশ এদিন ইস্যু করা হয় যে নোটিশটা দেওয়া হয়েছিল, যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল সেই বিজ্ঞপ্তি বাতিল করা হলো। তার পাশাপাশি একটি মিডিয়া নোট দেওয়া হয়েছে, যে এ ধরনের মিডিয়া নোট সচরাচর দেখা যায় না কলকাতা পুরসভায়। মিডিয়া নোট দিয়ে বলা হয়েছে যে এই যে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে এটা অথরিটির অনুমতি না নিয়ে দেওয়া হয়েছে এবং যে অফিসার এটা করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যা ছুটি সেটা সরকারি নিয়ম অনুযায়ী দেওয়া হবে, এই মর্মে জানানো হবে। ধন্যবাদ অর্ণব। রিজেন্ট পার্ক থানা এলাকার ঘটনা। রাতের কলকাতায় যুবকের রহস্য মৃত্যু। রাত 2:45 নাগাদ টেকনিশিয়ান স্টুডিওর সামনে দেহ পড়ে থাকতে দেখা যায়। পাশে পড়েছিল হেলমেট, কিন্তু কোনো বাইক পাওয়া যায়নি। যুবকের মাথার পিছনে আঘাতের চিহ্ন ছিল। বছর 30-এর অনুপ মণ্ডল হরিদেবপুরের বাসিন্দা বলেই জানা যাচ্ছে। পেশায় আইনজীবীর মুহুরীর কিভাবে মৃত্যু হলো? পথ দুর্ঘটনার পর যুবককে ফেলে পালিয়ে যান বাইক চালক, নাকি কোনোভাবে পড়ে গিয়ে মৃত্যু হয় ওই যুবকের? তাহলে বাইক চালকই বা কোথায় গেলেন? নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে? জট কাটানোর চেষ্টা করছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। রিজেন্ট পার্ক থানা এলাকায় যুবকের রহস্য মৃত্যু, গভীর রাত্রে উদ্ধার দেহ। এবং এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা, সেটি হচ্ছে রিজেন্ট পার্ক থানা এলাকার ডিপিএস রোডের মধ্যে পড়ে। এবং এই ডিপিএস রোডে 2:45 নাগাদ ভোর রাতে দেখতে পাওয়া যায় এক যুবক এই রাস্তার মধ্যে পড়ে রয়েছে এবং তার পাশে হেলমেট পড়ে রয়েছে। এবং স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশের কাছে খবর দিলে পুলিশ যখন আসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। যেমনটা জানা যাচ্ছে যে পাশ থেকে হেলমেট পাওয়া গেলেও এবং যুবকের মাথার পিছনে আঘাতের চিহ্ন থাকলেও কিন্তু কোনো রকমভাবে কোনো মোটর বাইক এখান থেকে পাওয়া যায়নি। কীভাবে মৃত্যু হলো? অন্য কোনো কারণ মোটর বাইকে করে যাচ্ছিল, সেখান থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হলো, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? যদি পড়েও বা গিয়ে থাকে, সঙ্গে গেলই বা কোথায় তাকে ছেড়ে? এইরকম অনেকগুলো জায়গায় ধোঁয়াশা রয়েছে এবং সেই ধোঁয়াশা কাটানোর জন্য তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু গোটা ঘটনা তদন্ত নেমেছে। যেমনটা জানা যাচ্ছে যে এই যুবক তিনি কিন্তু এক আইনজীবীর ক্লার্ক হিসেবে কাজ করতেন এবং রাত্রেবেলা তিনি বেরিয়েছিলেন এবং বেরিয়ে তার পরবর্তীকালে এইরকম অবস্থাতে দেহ পাওয়া গেল। কিন্তু কীভাবে এই গোটা ঘটনাটি ঘটলো সেটা নিয়ে কিছু কিছু জায়গায় ধোঁয়াশা রয়েছে। সেই ধোঁয়াশা কাটানোর জন্য তদন্তকারীরা বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছেন এবং সেখান থেকে জানার চেষ্টা করছেন যে কিভাবে মৃত্যু হলো এই হরিদেবপুরের বাসিন্দা বছর 30-এর অনুপ মণ্ডলের। এবং গোটা ঘটনার নেপথ্যে কী রয়েছে সেটা জানার চেষ্টা করছেন বর্তমানে তদন্তকারীরা। ক্যামেরা দীপ্তনু চক্রবর্তীর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।